আছে না নাই? আছে, নাম আছে। তারপরে আপনি কেন বললেন চাওয়ালা? আরে তার নাম আছে না নাই? নাম আছে। প্রত্যেকটা দোকানদারের নিজস্ব নাম একটা আছে। তারপরেও আপনি যখন বললেন চাওয়ালা, তার নাম ধরে ডাকলেন না, কিন্তু সারা পেলেন চাওয়ালা ডাক দেওয়ার পরে পরে। এখন সারা দিল কে? চাওয়ালা হলো যে। পাশে কিন্তু পানওয়ালাও ছিল, বিড়িওয়ালাও ছিল, কেউ সারা দিল না। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি বলেন চাওয়ালাকে চাওয়ালা কেন বললেন? ওই ব্যক্তির তো একটা নামও আছে। ওই নাম না ডেকে চাওয়ালা বলে তার পরিচয়টা কি করে হলো? নিশ্চয়ই চা বিক্রি করে তাই সে চাওয়ালা, পান বিক্রি করে তাই সে পানওয়ালা, বিড়ি বিক্রি করে তাই সে বিড়িওয়ালা। এখন যে নাম ধরেই ডাকলেন আপনি চাওয়ালা। এখন চাওয়ালা হয়েছে কর্মের কারণে না এমনি এমনি? সবাই কর্মের কারণে। এখানে বসে আছেন যারা, ভেবেচিন্তে জবাব দেবেন তারা। ঈমানওয়ালা কারা কারা? এখানে বসে আছেন যারা, ভেবে চিন্তে জবাব দেবেন তারা। আপনারা নিজেদেরকে দাবি করেন আমরা হলাম ঈমান ওয়ালা, আমরা হলাম ঈমান ওয়ালা। চাওয়ালা কেন হলো? তার কর্মের কারণে চাওয়ালা। বিড়িওয়ালা কেন হলো? তার কর্মের কারণে বিড়িওয়ালা। পানওয়ালা কেন হলো? তার কর্মের কারণে পানওয়ালা। আপনি ঈমানওয়ালা কেন হবেন? কর্মের কারণে না এমনি এমনি? জোরে বলেন। এবার এখানে যতজন বসে আছেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কর্মের কারণে যদি ঈমানওয়ালা বলতে হয়, যে রবকে আমরা পেয়েছি তিনি নাম্বার ওয়ান না ভেজাল? তাড়াতাড়ি বলেন। যে নবী আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে কিতাব আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে জাতি আমরা হলাম নাম্বার ওয়ান না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? যে বাইতুল্লাহ পেয়েছি নাম্বার ওয়ান না ভেজাল? এখানে বসে আছি যারা, ভেবে চিনতে জবাব দেন তারা, আমরা নাম্বার ওয়ান না ভেজাল? এবার যারা বলছেন মনে মনে আমরা যদি ভেজাল হয় রে আল্লাহর গোলাম, আমার রবকে নাম্বার ওয়ান পেয়ে আমার কি লাভ হলো? আমার নবীকে নাম্বার ওয়ান পেয়ে আমার কি লাভ হলো? আমার কিতাবকে নাম্বার ওয়ান পেয়ে আমার কি লাভ হলো? আমার ধর্ম নাম্বার ওয়ান হলো, আমি ভেজাল হলাম, আমার কি লাভ হলো? সব যদি নাম্বার ওয়ান হয়, যাদের জন্য সব নাম্বার ওয়ান তারাই হয়েছে বর্তমান সময়ে ভেজাল। এবার বলবেন বুঝবো কেমন ভাবে? সব মানুষ এখানে যারা বসে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত যখন হন, বিলাট পরীক্ষা করা হয়, কফ পরীক্ষা করা হয়, থুতু পরীক্ষা করেন, মলমূত্র পরীক্ষা করেন, কিসের কারণে কোন রোগ আমাকে আক্রান্ত করেছে সেই ব্যাপারে আপনি নির্ণয় করার জন্য আসেন। একদিনের জন্য কোন ব্যক্তি আছেন যিনি তার ঈমানের ভিতরে কোনো রোগ ধরেছে কিনা, তার ঈমানটা সঠিক জায়গায় আছে কিনা, কোন ডক্টরের কাছে একবারের জন্য টেস্ট করিয়েছেন? এমন কোন ব্যক্তি এখানে বসে আছেন তিনি একবার ভাবনা চিন্তা করে উচ্চ আওয়াজে বলেন, হ্যাঁ আমি আমার ঈমানের জন্য পরীক্ষা করেছিলাম? আল্লাহ বলে কোনো জায়গায় যাবার দরকার নাই, কোনো ডক্টরের কাছে যাবার দরকার নাই। কোরআনুল কারীম ৫ম নম্বর পারা ৭ম নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, যেমন ভাবে দুনিয়ার জীবনে কম্পিউটারকে আমরা দেখি, কম্পিউটারের সামনে সবকিছু যেমন ওপেন হয়ে যায়, আমাদের জীবনটাও যদি আমরা কোরআনুল কারীমের সামনে যদি আমরা রেখে দিই, আমাদের জীবনের সমস্ত পাতাগুলো পুরো উন্মুক্ত হয়ে যাবে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
আল্লাহু আকবার বলেন। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, মাথায় টুপি মুখে দাড়ি, এখন জলসায় বসে আছে যারা, সবাইকে দেখেই তো মনে হবে ঈমানওয়ালা, কিন্তু বুঝবে কেমন ভাবে? একটা আয়াত তাদের সামনে রেখে দাও, এ ফাইসাল্লাহ হয়ে যাবে কোন কোন ঈমানওয়ালা আর কোন কোন হবে মুনাফিক। এবার লক্ষ্য করে যদি দেখি আল্লাহর গোলাম কারা, আল্লাহ বলেন আমার কিতাবের দাওয়াত তাদেরকে দাও, যারা আমার কিতাবের দিকে ফিরে আসবে, বুঝে নিতে হবে এই গুণ ঈমানওয়ালা হবে। দুই নম্বরে আমার রাসূলের দিকে ডাক দাও, যেই গুণ আমার রাসূলের দিকে ফিরে আসবে, বুঝে নিতে হবে এই গুণ ঈমানওয়ালা হবে। আর মুখগুলো যারা ভিন্ন দিকে ফিরিয়ে নেবে, ওই গুণ অরিজিনাল, জোরে বলেন, মুনাফিক হবে। এখন মুনাফিক হবে, এটা তো আপনার কাছে নরমাল কোনো ভাষা। এটা চা দিল না কেন গো? তো আপনার টেবিলে রেখে দিলে হয়? ক মাস আগে দিয়েছে? 6 মাস আগে দিয়েছে, বলছে গরম দিতে বলেন। হ্যাঁ, এবার আপনার মনে মনে হবে হ্যাঁ মুনাফিক এই শব্দ তো আমরা শুনেছি, তো মুনাফিক তো কি হয়েছে? কোরআনুল কারীম 5 নম্বর পারা 20 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, প্রথম শুনে রেখে দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব থেকে নিচে। মুনাফিকদের স্থান কোথায়? জোরে বলেন, কোথায়? জাহান্নামের সব থেকে নিচে। মুনাফিক কিন্তু হিন্দু ভাইদের ভিতরে হবে না, মুনাফিক কিন্তু কাফিরদের ভিতরে হবে না, মুনাফিক কিন্তু বেঈমানদের ভিতরে হবে না। মুনাফিক হবে কাদের ভিতরে? কাদের ভিতরে? আমাদের ভিতরে। বলেন কাদের ভিতরে? আমাদের ভিতরে। এবার যারা বললেন এই কিতাব যদি কাউকে মুনাফিক সাব্যস্ত করে, ওই ব্যক্তি মুনাফিক হবে না ঈমানওয়ালা হবে? মুনাফিক হবে। আল্লাহ বললেন দুই দিকে ডাক দাও, যে ব্যক্তি ফিরে আসবে ওই ব্যক্তি ঈমানওয়ালা হবে, যে ব্যক্তি ফিরে আসবে না ওই ব্যক্তি মুনাফিক হবে। এখন আপনার মনে মনে হবে এই শব্দ আমরা প্রায় শুনি, মুনাফিক হলেই অসুবিধাটা কোথায়? এই অসুবিধা যদি বুঝতে চাই, কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর সাফার 1 নম্বর আয়াতের শানে নুজুলটা প্রথমে দেখেন। মায়ার নবী মদিনাওয়ালা এক মুনাফিক মারা গেছে। আল্লাহর নবী জানাজার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলেন, জানাজা পড়তে যাবেন। এই যে জানাজার জন্য তিনি তৈরি হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওই ব্যক্তি তো মুনাফিক, ওর জানাজায় আপনি যাবেন? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, না, আমি ওর জানাজায় যাব। বললেন, না, ওই ব্যক্তি মুনাফিক, তারপরেও আপনি কি করে যান? আল্লাহর নবী বললেন, তাহলে আমি ওর জন্য ইস্তিগফার করব, ওর জন্য ক্ষমা চাইব। কারণ মায়ার নবী মদিনাওয়ালা তিনি দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ওই জন্যই তিনি বললেন তার জন্য আমি দোয়া করব, ইস্তিগফার করব আমার রবের কাছে। এই ভাবনা আর মায়ার নবী যখন এই কথাটা বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। 70 মানে হলো 70। কত? 70। সংখ্যাটা কত বললাম? 70। ইস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, লা তাস্তাগফির লাহুম 70 মাররা। কোরআন বলছে, নবী গো, ওর জন্য যদি আপনি 70 বারও যদি ইস্তিগফার করেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার ইস্তিগফার ওর জন্য গ্রহণ করা হবে। জোরে বলেন, হবে না। এখন আপনার মনে মনে হবে স্বয়ং মায়ার নবী মদিনাওয়ালা তিনি বলছেন দোয়া করব, আল্লাহ বলে আপনারও দোয়া 70 বারও চাইলে কবুল
এখন আমার মতন সিদ্দিকুল্লাহ যদি মুনাফিকদের জন্য দোয়া চায় তাইলে বুঝি কবুল হয়ে যাবে রে ভাই? হবে না। কারণ আপনি তখন ফতোয়া দেবেন মাশাআল্লাহ, আপনি তো মুসাফির মানুষ, দোয়া রদ হবে না। ওরে মায়ার নবী মদিনা বলার 70 বারও যদি দোয়া করেন, আল্লাহ বলেন দোয়া কবুল হবে না। মুনাফিকের জন্য দোয়া কবুল আপনার হবে না। এবার তখন নবী মনে মনে ভাবলেন, তাহলে হয়তো আল্লাহ এই মুনাফিকের জানাজার জন্য হয়তো বললেন 70 বার ইস্তিগফার করলে কবুল হবে না। তাহলে ভবিষ্যতের কথা যখন আল্লাহ বলেননি, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে ভাবনা চিন্তা রইল। এই ভাবনাটা যখন মায়ার নবী মদিনা ওয়ালার দিলের ভিতরে যখন উদয় হয়, আল্লাহ কুরআনুল কারীমের আবার আয়াত নাযিল করে দিলেন। ওই সূরা তাওবার 19 নম্বর পারা, 19 নম্বর আপনার 10 নম্বর পারা, 19 নম্বর সাফার এবার বিচখান বরাবর গিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরিহি। এরপর আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী গো, সুদূর ভবিষ্যতেও কোন মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াবেন, কোন মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াবেন না। শুধু জানাজায় দাঁড়াবেন না তা নয়, আলা কবরিহি, তার কবরের ধারেও আপনি দাঁড়াবেন না। মুনাফিকের কবরেও দাঁড়াবেন না, মুনাফিকের জানাজাতেও দাঁড়াবেন না। জোরে বলেন না। এই অর্ডারটা যখন মায়ার নবী মদিনাওয়ালা ছিলেন, তখন আল্লাহ বলেন, এখন তো আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আর নবী আসবে, যদি আসবে না, শেষ নবী তিনি চলে গেছেন, আর কোন নবী আসবে না। এখন বলেন এই আয়াতের অর্থগুলো পালন করবে কারা? আমরা। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইসলামের নেতৃত্ব দেবে যারা, এই আয়াতগুলো অনুসরণ করবে তারা, জাতিকে নেতৃত্ব দেবে যারা, এই আয়াতগুলো অনুসরণ করবে তারা। এখন বলেন আমার মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বার থেকে ঘোষণা দেয় মুনাফিক যদি কেউ হয় তার জানাজা আমি পড়ব না, যদি দেয় ঘোষণা চাকরিটা থাকবে না থাকবে না? জোরে বলেন। এখন আপনি মূল্যায়ন করে ভাবনা চিন্তা করেন, এই কিতাবকে আপনি না বললেন 100-এ, আপনারাই বললেন না 100-এ 100 সত্য, এর ভিতরে কোনো ভেজাল, যদি ভেজাল নাই, তাহলে মুনাফিক যারা তার জানাজায় দাঁড়ানো যাবে না, এটা কার ঘোষণা? ইমাম সাহেবের বাপের কথা? আমি হাওড়া থেকে বানিয়ে নিয়ে এসে বলছি তো? এটা যদি আল্লাহর কোরআনের কথা হয়, এখন বিবেক দিয়ে দেখেন তো আমাদের ভিতরে ঈমানওয়ালা বেশি না মুনাফিক বেশি? জোরে বলেন। মুনাফিক বেশি। এবার আপনি বলবেন তাহলে ইসলাম তো শান্তির ধর্ম, মায়ার ধর্ম, দয়ার ধর্ম, তাহলে আমাদের প্রতি কি মায়া করা যায় না, দয়া করা যায় না? তাহলে আসুন কোরআনের দিকে একবার ফিরে দেখি মুনাফিক সম্পর্কে কোনো মায়া দয়া আছে কিনা। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা, এই 10 নম্বর পারা, আগেরটা বললাম 19 নম্বর সাফা, এটা তার আগের পৃষ্ঠা 18 নম্বর সাফা। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। এই ওয়াগলুদ শব্দটা ব্যবহার করেছে কোরআনুল কারীমের ভিতরে। এই আয়াতটা আল্লাহ 2 জায়গায় দিয়েছে, একটা হলো সূরা তাওবা 10 নম্বর পারা 18 নম্বর সাফা, 2 নম্বর হলো 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাহরীম 20 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। আল্লাহ বলছেন, আমি বলি নাই। কথাটা কে বলছেন? জোরে বলেন। এখন যদি অভিযোগ থাকে কাকে জানাবো?
প্রতিবাদ করলে কাকে করব? আল্লাহকে। এখন আমরা বলছি ঠিক কথায়, আমাদের জুবান দিয়ে বেরুচ্ছে ঠিক কথায়। ধরুন প্রধানমন্ত্রীর পার্লামেন্টে একটা আইন পাশ হলো, সেখান থেকে জানিয়ে দিল, ব্যাস তোমরা দেশবাসীকে ঘোষণা করে দাও। ওখান থেকে ঘোষণা করলো, দেখা গেল জেলা লেভেলে, ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে, গ্রাম লেভেলে, এবার খবরটা কেউ না কেউ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এখন বার্তাটা কার? সরকারের। বার্তাটা কার? সরকারের। কিন্তু আপনার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে হয়তো গ্রামের কোনো নেতার কাছ থেকে। তার মানে এ কথা নেতার নয়, এ কথা কার? সরকারের। এই কথা ইমামরা বলুক, আলেমরা বলুক, কিন্তু কথাটা আসল আসছে কোথা থেকে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কাছ থেকে। এবার বলেন, আল্লাহর কাছ থেকে এ কথা যখন আসছে, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, সংগ্রাম করুন, কঠোর হন। ওয়াগলুব, এই শব্দটাকে ব্যবহার করে বলছে নবী আপনি রহমাতাল লিল আলামিন, ঠিক কথাই, কিন্তু মুনাফিকদের ব্যাপারে আপনার ভিতরে কোনো দয়া, কোনো মায়া, কোনো নম্রতা নয়। ওয়াগলুব আলাইহিম, এদের উপরে আপনি কঠোর হন। কি হন? জোরে বলেন। তো যদি কোরআন কঠোর হতে বলে, আমি নরম হব না গরম? জোরে বলেন। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন তো, মুনাফিক কোনগুলো হয়? তাহলে আগের আয়াতে এবার ফিরে আসেন, যাদেরকে আল্লাহর দিকে ডাকা হবে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদেরকে রসুলের দিকে ডাকা হবে রসুলের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, এরাই মুনাফিক, এরাই মুনাফিক হবে। এবার আসেন, যে আয়াতটা প্রথম বলেছিলাম তরজমা ছেড়ে দিয়েছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম, যদি ইন কুনতুম মুমিনিন, ইন যদি, কুনতুম তোমরা, মুমিনিন মুমিন হও, মুমিন হও, যদি তোমরা মুমিন হও তবে তোমাদের টেনশন নাই। আমরা আছি কি? টেনশনে আছি। মুমিন নাই। মুমিন নাই। থামেন থামেন, আমরা আছি কি? এই ইন কুনতুম মুমিনিন, আর একটা আয়াত আপনাকে ইন কুনতুম মুমিনিন দ্বারা বলবো। এখানেও বললাম ইন কুনতুম মুমিনিন, আর একটা আয়াত সেখানেও বলবো ইন কুনতুম মুমিনিন। এখানেও যেমন বলে যদি তোমরা মুমিন হও, ওখানেও আল্লাহ বলেছেন যদি তোমরা মুমিন হও, কিন্তু ওখানে উদ্দেশ্য আলাদা, এখানে উদ্দেশ্য আলাদা, কিন্তু দুই জায়গায় একটা জায়গা হলো কমন, সেটা হলো যদি তোমরা মুমিন হও। খুব সূক্ষ্মভাবে দেখেন এখানে ভাবনা চিন্তা করে। তাহলে আপনারা নিজেরাই বলেছেন ঈমানওয়ালা হলে তার জানাজা পড়া যাবে। হয়, আর বেঈমান হলে তার জানাজা পড়া যাবে না। হয় না। তার জানাজা হয় না, বেঈমানদের জানাজা হয় না, দাফনও হয় না, কাফনও হয় না। তাহলে বোঝা গেল ঈমানওয়ালাদের জানাজা হবে, কাফন হবে, দাফন হবে, বেঈমানদের হবে না। হবে না। বেঈমান কাদের বলে? যার ঈমান আছে না যার ঈমান নাই? ঈমান নাই। জোরে বলেন। ঈমান নাই। ঈমান নাই। এখন আপনার মনে হবে আমার ঈমান নেই মানে? মনে রাখবেন একটা জিনিস, আপনারা ফোন ব্যবহার করেন না? পড়ি। হুম? হ্যাঁ হ্যাঁ। এতে ব্যালেন্স ভরেন না? পড়ি। ভরেন তো? 3.5। 3.5। আমি জিজ্ঞেস করি কত টাকা ভরেন? এখন ব্যালেন্স ভরেন তো, ব্যালেন্সটা ভরেন 28 দিনের। কয়দিন? 28 দিন। 28 দিন। এখন বলেন ব্যালেন্স যখন শেষ হয়ে যায় তখন কি আর কথা হয়? না। কেন? ব্যালেন্স শেষ। সবাই বলেন টাকা শেষ। ব্যালেন্স। শেষ। আচ্ছা, মোবাইল কি শেষ হয়েছে? না। মোবাইল কিন্তু আছে, ব্যালেন্স শেষ। শেষ। এখন যদি ব্যালেন্স শেষ হবার আগে আগে ব্যালেন্স মেরে নেন, আবার চলবে। জোরে বলেন, চলবে। তাহলে বোঝা গেল কখনো ব্যালেন্স না থাকলে এ মোবাইলও চলে। চলবে না। জোরে বলেন না, চলে না। তো বুঝে নিতে হবে আমাদের ভিতরে ঈমান থাকে, কখনো কখনো ঈমান খালি হয়ে যায়। ঈমান খালি হয়ে যায়। ঈমান শেষ, ঈমান শেষ। এই যে কারেন্ট আছে না, এটা কারেন্ট না জেনারেটর চলছে? কারেন্ট। আচ্ছা, এটাকে আপনারা কি বলেন? কারেন্ট তো। এখন যদি বাতিগুলো সব অফ হয়ে যায় কি বলবেন? লাইন চলে গেল। তাহলে লাইন চলে গেছে, কারেন্ট কিন্তু আছে। কানেকশন আছে।
লাইন চলে গেছে। চলে গেছে। লাইন চলে গেছে মানে কি? এটা সব চলে গেছে? এরা তো নিজ জায়গাতেই দাঁড়িয়ে আছে, তাহলে কি চলে গেল? এর কানেকশনটা চলে গেল। কোনটা? জোরে বলে, কানেকশনটা। আপনি তো আছেন, কিন্তু আপনার ভিতরে যে ইমানের কানেকশন, এটা কখনো থাকে, কখনো কখনো থাকে না। কখনো থাকে না। যাদের থাকবে তারা ইমানের দাবি করবে, কিন্তু যাদের থাকবে না ইমানের দাবি করবে না। এবার আসেন, চাওয়ালা ভুলে গেছেন না মনে আছে? আছে। পান। বিড়িওয়ালা ভুলে গেছেন না মনে আছে? আছে। জোরে বলেন। আছে। চাওয়ালারে ডাক দিলে কে সাড়া দিবে? চা। বিড়িওয়ালারে ডাক দিলে কে সাড়া দিবে? চিনি। ঈমানওয়ালারে ডাক দিলে কে সাড়া দেবে? ইমানওয়ালা। জোরে বলেন কথাটা, ইমানওয়ালা। জোরে জোরে। ইমানওয়ালা। ঈমানওয়ালাদের সাড়া দিলে মুনাফিক সাড়া দিবে না। দেবে না। বেঈমান হলে দেবে না, অন্যরা হলেও দেবে না, ইহুদি হলে দেবে না, খ্রিস্টান হলে দেবে না, জৈন হলে দেবে না, বাতিল হলে দেবে না, কুফফার হলে দেবে না। একমাত্র ঈমানওয়ালাদের ডাক দিলে সাড়া দেবে শুধু ঈমানওয়ালা হবে যারা। এই ঈমানওয়ালাদের ডাকে সাড়া দেবে শুধুমাত্র ঈমানওয়ালারা। ঈমানওয়ালাদের ডাক দেবে কে? আমি সিদ্দিকুল্লাহ, আমার পাওয়ার নাই, আমি সিদ্দিকুল্লাহ, আমার শক্তি নাই। ঈমানওয়ালাদের ডাক দিবেন তিনি। ঈমানওয়ালাদের বানিয়েছেন যিনি। এরপরে আল্লাহ ডাক দিলেন, সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নামটা বলেন। বাকারা। সূরাতুল বাকারা, ৩য় নম্বর পারা, পারা নাম্বার 3, পারা নাম্বার 3। সূরার নাম সূরা বাকারা, পারার নাম্বার 3, সাফা নাম্বার 6, সাফা নাম্বার 6, সাফা নাম্বার 6। এরপরে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন সাড়া দেবে কারা? এখানে বসে আছেন যারা, না শুধু ঈমানওয়ালা হবে যারা? ইমানওয়ালা। তাড়াতাড়ি বলেন। ইমানওয়ালা। ঈমানওয়ালা হবে যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে ডাকে সাড়া দেবে ঈমানওয়ালা হবে যারা, আল্লাহর ডাকে সাড়া দেবে তারা। দ্বিতীয় নম্বরেই বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমারে ভয় করো। ভয় করবে তারা, ঈমানওয়ালা হবে যারা। 3 নম্বরে বললেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সুদ ছেড়ে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদ ছাড়বে কারা? ভয় করবে যারা। ভয় করবে তারা, ঈমানওয়ালা হবে যারা। 4 নম্বরে এবার আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন। আবার দেখেন ফিরে আসলো, ইন কুনতুম মুমিনিন। ওখানেও বলেছিলাম যদি তোমরা মুমিন হও তোমাদের জন্য টেনশন নাই, তোমাদের জন্য চিন্তা নেই। এখানেও আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কোন জায়গায় বলেছেন যদি তোমরা মুমিন হও? এবার আসেন, যদি তোমরা মুমিন হও, তাহলে মুমিন হবে যারা, সুদ ছাড়বে তারা, সুদ ছাড়বে তারা। ভয় করবে যারা, ভয় করবে তারা। ঈমানওয়ালা হবে যারা। ঈমানওয়ালা হবে যারা, ভয় করবে তারা, ভয় করবে তারা। সুদ ছাড়বে যারা, সুদ ছাড়বে যারা। বুঝে নিতে হবে মুমিন হবে তারা। তাহলে বিপরীতে যদি যায়, সুদ ছাড়বে না কারা? জোরে বলেন। মুনাফিক। মুনাফিক যারা তারা। আরে প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক হয় না? পুরুষ হলে বিপরীত দিক হলো নারী, পুরুষ হলে বিপরীত দিক নারী। রাত হলে বিপরীত দিন, কালো হলে বিপরীত, লম্বা হলে বিপরীত, মোটা হলে বিপরীত, ভালো হলে বিপরীত, মন্দ। তেমনি ঈমানের বিপরীত হবে বেঈমান। ঈমানের বিপরীত বেঈমান। বেঈমান মানে যার ঈমান নাই। তাহলে আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। তাহলে বোঝা গেল যদি মুমিন হয় অবশ্যই সুদ ছাড়বে, আর যদি মুমিন না হয় তো সুদ ছাড়বে না। ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত। এই কথা বলেন তাড়াতাড়ি। সিদ্ধান্তটা কার? আল্লাহ। তো আল্লাহর সিদ্ধান্ত হলো সুদ নেবে যারা বেঈমান হবে তারা। জোরে বলেন, বেঈমান হবে তারা। বিড়ি খেলে তাদের কি বলেন? বিড়ি যারা খায় তাদের কি বলেন?
বিড়িখোর। যারা বিড়ি খায় তারা বিড়িখোর। বিড়িখোর, মাশাআল্লাহ। যারা বিড়ি খায় তারা বিড়িখোর, যারা মদ খায় তারা মদখোর। মদখোর, যারা হারাম খায় তারা হারামখোর। জোরে বলেন। হারামখোর। আচ্ছা, সুদ হারাম না হালাল? হারাম। হারাম। এই সুদ খাবে যারা, এরা কথা লেটে বসছে। বিড়ি খেলে বিড়িখোর, মদ খেলে, মদখোর। হারাম খেলে, হারামখোর। জোরে বল, হারাম খেলে, হারামখোর। হারাম খেলে যদি হারামখোর হয়, সুদ হারাম না হালাল? হারাম। তো এই হারাম খাবে যারা তারা কি কর? সুদখোর। সুদ। আবার বলে সুদখোর। হারামখোর। জোরে বলেন, হারামখোর। জোরে বলেন। এখন হারাম খোর হবে যারা, হারাম খেয়ে কবরে যাবে তারা। হারাম খোর হবে যারা, হারাম খেয়ে কবরে যাবে তারা। আর হারাম মাল পেটে থাকলে জান্নাত পাবে না তারা। কোনো হারাম মাল জান্নাতে যাবে না। এখন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তুমি যেমন ভাবে দুনিয়ায় থাকবে তোমার মৃত্যুটাও তেমন ভাবে হবে, আর যেমন ভাবে তুমি মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে তুমি তেমন ভাবেই উঠবে। যে বেঈমান হয়ে মরেছে সে কি ইমানদার হয়ে উঠবে? না। জোরে বলেন। না। যে হারামখোর হয়ে মরবে সে কি হালালখোর হয়ে উঠবে? না। জোরে বলেন না কেন? না। যে মুনাফিক হয়ে মরেছে সে মুনাফিক হয়েই উঠবে। তার জানাজা যদি ইমানদার পড়ুক, আর বড় হুজুর পড়ুক, আর বড় শায়েখ পড়ুক, যেই পড়ুক না কেন, তুই বেটা যে অবস্থায় মরেছিস তোর মৃত্যুটা মুনাফিক অবস্থায় হয়েছে, তোর কবরটাও মুনাফিক অবস্থায় থাকবি, আর উঠবিও। মুনাফিক। আর মুনাফিকের ফাইসাল্লা যা আছে তোর উপরে লাগু করা হবে, কার্যকারী করা হবে। এটা কিন্তু তোর ভুললে চলবে না। এখন বলেন সুদটা, আপনি বললেন তাহলে হারাম খেলে হারাম খোর, তাহলে সুদ যদি হারাম হয়, এই সুদ খায় যারা তারা, হারামখোর। জোরে বলে। হারামখোর। এইটা যদি মসজিদের ইমাম মেম্বার থেকে আপনার দাঁড়িয়ে এই বক্তব্য যদি জাতির উদ্দেশ্যে দিয়ে দেয় যে যারা সুদ খায় এগুলো হারামখোর। গত কয়েক মাস পূর্বে আমাদের হাওড়া জেলায় এক ইমাম সাহেব বেচারা বায়ান করছে। আমি প্রায় কথাটাই বলার একটা কারণ আছে। তো তিনি বেচারা হাত নাড়তে নাড়তে বায়ান করছেন, এইভাবে বায়ান করছেন, এ কর হারাম করে, এ কর করতে করতে এক পর্যায়ে তিনি বলছেন যারা সুদ খায় এগুলো হারামখোর। তখন আঙুলটা থেমে গেছে। আরে আঙুলটা তো থামবে কোনো না কোনো জায়গায়। এই বলে যে হারামখোর। এখন আঙুলটা কারণ না কারোর দিকে থাকবে, ঠিক? জি। এখন যেদিকে আঙুলটা থামিয়েছে ইমাম সাহেব হারামখোর বলে, সেই দিকেই মসজিদের প্রেসিডেন্ট বসছিল। যেমনি প্রেসিডেন্ট দেখছে যে আঙ্গুল আমার দিকে আর বলছে হারামখোর, সালামটা জুম্মার ফিরা শেষ, ভাই মুসল্লিদ্বয় বসে যাবেন। ইমাম সাহেবের সাহস কি করে হলো আমার দিকে আঙুল দেখিয়ে বলে এটা হারামখোর? আমি যে এই সপ্তাহে 2 কিস্তি নিয়েছি ইমাম সাহেব নিশ্চয়ই জেনেছি। এতদিন গ্রামের মানুষ জানতো না যে মসজিদের প্রেসিডেন্ট হারাম নেয়। এখন জুম্মার দিনে ওপেন। এখন চিন্তা করেন, সুদ নেয়, সুদ ছাড়বে তারা যদি মুমিন হয় তারা। এটা যদি আল্লাহর কোরআনের ফায়সালা হয়। এখন সুদ বন্ধন লোনটা কি? জোরে বলেন। আপনাদের কি এখন গরুর গাড়ি চলে? এখন আর চলে না? মানে চলে না, আছে বাড়িতে কারো রাখা। আচ্ছা, যারা গরুর গাড়ি চালায় তাদেরকে কি বলেন আপনারা? গরু গাড়ি। না, যারা চালায় গারোয়ান। গারোয়ান, এই দেখেন মুরব্বীরা ঠিক জবাব দিচ্ছে। তাদেরকে বলা হয় গারোয়ান। যারা গরুর গাড়ি চালায় তাদেরকে বলা হয় গারোয়ান। আসলে কিন্তু প্রথম যুগে এই গরুর গাড়িগুলোই ছিল। আমাদের মুরব্বীরা যারা আছেন এগুলো ভালো রকমের জানে। তখন আমাদের বাড়ির মায়েরা, মহিলারা সব এই গরুর গাড়িতেই কিন্তু যাতায়াত করতো। সেই লোহার ইয়ে থাকতো, বেড়ার মতন, ঘেরার মতন, কি যে বলতো এগুলোকে, হ্যাঁ ওইগুলো মাশাল্লাহ ও তখন ছিল। বাড়ির মহিলারা বাড়ি থেকে বেরোলো দুদিক দিয়ে শাড়ি দিয়ে, রিক্সাতেও যদি যেত দেখবেন শাড়ি ঘেরা থাকতো। জি। আর এখন এখন আপনার চোখে শাড়ি ঘেরেন জি। কি? এখন কোথায় ঘিরতে হবে? এখন রিক্সায়। এখন দেখবেন পর্দা হবে গাড়ির জানলায়, বাড়ির জানলায়, বাড়ির দরজায়, তক্তার নিচেই, খাটের নিচেই, বাক্সার উপরে, আলমারিতে, সব জায়গায় পর্দা। আর যেটার জন্যে পর্দা দরকার ছিল সেটা 360 জড়।
খেলেই মাথা ঘুরছে। তার মানে ওই বেপর্দা বিবিকে যেই ঘরে আনছে, ও আনার পরে বুঝতে পারছে কি সার জর্দা নিয়ে এসছে। জি 24 ঘন্টা তার মাথা শেষ। কারণ আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, এই বিশ্বের মাঝখানে সবই হলো আমার আল্লাহর নিয়ামত, সবই আল্লাহর নিয়ামতের মাঝখানে সবথেকে উত্তম নিয়ামতের নাম হলো নেককারিনী নারী। কি নারী বললাম? নেককারিনী নারী। নেককারিনী নারীর কয়েকটা গুণ আপনাদেরকে বলে দিই। নেককারী নারীর গুণ হবে 24 ঘন্টার ভিতরে মাশাআল্লাহ 12 ঘন্টা সিরিয়াল দেখবে। সুবহানাল্লাহ বলেন। কি দেখবে? কি দেখবে? সিরিয়াল। বর তুই থাকিস আর না থাকিস আমার টেনশন নাই, আমার সঙ্গে মোবাইলটা যেন রেখে যাস। ঠিক বর থাকুক বা না থাকুক তার টেনশন নাই, তুই দিস বা না দিস কোনো টেনশন নাই। ওই জন্য এখনকার জামানায় বিয়ের দিন মিটতে দেরি, মোবাইল আসতে দেরি না, প্রথম চান্সেই মোবাইল গিফট হয়ে গেল। এই যে বেটা হাতে মোবাইল দিয়ে দিলি, তুই বুঝতে পারলি না কত বড় আঝুরা বাঁশ তুই নিয়েছিস। ঠিক দিয়েছিস না আঝুরা বাঁশ দিয়েছিস। নিয়েছিস, এখন বুঝবি না। কারণ এই শত সর্বনাশের, যত পৃথিবীতে এখন সর্বনাশের মূল কারিগর হচ্ছে হেড অফ দ্য মোবাইল। কারণ যত অপরাধ হয়, আগে অপরাধ করতে গেলে সে ভাবতো কিভাবে করব, কিন্তু এখন অপরাধ যদি মিস্টার গুগল বলো তো চুরি কি করে করব, পরের মেয়েকে দিয়ে কি করে পালাবো, গুগলকে জিজ্ঞাসা করেন সব রাস্তা, এই কথা বলে না, সব রাস্তা এ গুগল বলবে। কিভাবে তুই অবৈধ সম্পর্ক গড়বি, কিভাবে তুই যাবি, কিভাবে পালাবি, কিভাবে কথা সাজাবি, কিভাবে চুরি করবি, অপরাধ থেকে কিভাবে বাঁচবি, সব বলে দিবে। আপনাকে লোকেশন পর্যন্ত দিয়ে দিবে। লোকেশন পর্যন্ত দিয়ে দিবে। এ আপনাকে যত সর্বনাশের মূল জায়গায় এ আপনাকে কাজ করছে, আপনি মনে করলেন বাহ এই জায়গাটা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এবার আপনি দেখেন আল্লাহর নবী বলেন সব থেকে উত্তম নিয়ামতের নাম হলো নেককারিনী নারী। এবার আমাদের বর্তমান সময়ে এই মুরব্বী যারা আছেন, মুরব্বীরা আপনারা সব থেকে ভালো বলতে পারবেন, কারণ এখনকার ইয়ং জেনারেশন বলতে পারবে না। এই কেউ পালাবেন না, আমি আমার বক্তব্য শুরু করিনি, এটা তো শুধু আপনাদেরকে একটু ঝালাই করার জন্য আমি কথা বলছি। ঠিক কেউ পালাবেন না, যে পালাবেন সে কিন্তু পস্তাবেন। আমি বললাম যে মনে করবেন সিদ্দিকুল্লাহ জীবনের লাস্ট এসছে, আমি এইভাবেই বলছি, আমাকে পাবেন না হয়তো এরপরেও, আমি তাও বলে দিচ্ছি। এইবারে অনেক দিনাজপুরে অনেক কটা 2-5টা দাওয়াত দিয়ে দিয়েছি অলরেডি। তার দেওয়ার একটা মূল কারণ, সেগুলো আমি আপনাকে বলবো কেন আমি এত বেশি দাওয়াত অন্তত 5-6টা দিয়েছি, না আমি 1-2টোর বেশি দাওয়াতই নিই না উত্তরবঙ্গের দিকে, অন্যান্য দিকে আমরা সময় দিতে পারি না। কিন্তু এই বছর নেওয়ার কারণটা আপনাকে পরে বলছি। এখন বলেন কি বলছিলাম? নারীর ব্যাপারে বলছি। এই মাঝখান থেকে উঠলে না চাঁদিটা আমার এমনি গরম হয়েছে, এমনি আমরা চাঁদি গরম লোক, কেউ হজম করতে পারে না। আচ্ছা চলেন, মাশাআল্লাহ নেককারিনী নারী এর গুণ, তো এটা যদি সব থেকে উত্তম নিয়ামত হয়, এটা উত্তম নিয়ামত। মুরব্বীরা, আমি যেটা বলছিলাম যে মুরব্বীরা সাক্ষী দেবেন। আচ্ছা এখনকার জামানার আমাদের মায়েরা বাচ্চা বেশি জন্ম দেয়, জোরে বলেন না কেন? কম দেন। কম দেয়। আজ মুরব্বী যারা আছেন এখানে, যাদের 50-60 বছর 70 বছর বয়স, আপনারা কতগুলো ছেলের বাপ? কোনো মুরব্বী 10 ছেলের বাপ, ঠিক বলছি? কোনো মুরব্বী আছে 14টা ছেলে মেয়ের বাপ, ঠিক বলছি? ঠিক অথচ 14টা ছেলে মেয়ের জন্ম দিয়েছে, সেই মাও হয়তো এখনো বেঁচে আছে, 14টা বাচ্চার জননী মা, একটাও সিজার করতে হয়নি। এটা কি ঠিক বললাম না? ঠিক 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 আচ্ছা এখনকার বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ 2টো কি 3টে। এখন আপনি বিবেক দিয়ে বলেন তো, বর্তমানে বাচ্চা নরমালে হয় না সিজারে? সিজারে। আচ্ছা আজ থেকে 20-25 বছর পূর্বে, 25-30 বছর পূর্বে এই সিজারের কোনো গল্প আমাদের মুরব্বীরা জানতেন? না তখন আমাদের বাচ্চা কোথায় প্রসব হতো? এই যে অমিত শাহ বাবু, এই যে মোদী বাবু বলছে তোমরা এনআরসি করবো, এতে ওতে এই এসআইআর হয়ে গেল, বার্থ সার্টিফিকেট জমা দাও। কি সার্টিফিকেট?
এইখানে 40-এর ঊর্ধ্বে যাদের বয়স আছে, মানে 50 বছর যাদের বয়স আছে, একটা মুরব্বী বার্থ সার্টিফিকেট দেখান তো দেখি। না পারবে না, আছে পারবে না। এখানে মুরব্বীদের কারণ আছে? কেন নাই? সব মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এদের জন্ম কারোর হসপিটালে নাই, সবার জন্ম হয়েছে বাড়িতে। বরঞ্চ আগেকার মারা এত লজ্জিত বোধ করতেন যে বাইরে জন্ম দেবে বাচ্চাকে, এটা খুব লজ্জিত বোধ করতেন। প্রত্যেকটা প্রসব হতো বাড়ির ভিতরে। ঠিক ঠিক বলছি না ভুল? ঠিক। এবার খুব লক্ষ্য করেন, আচ্ছা যে আল্লাহ কখন ছিল সেই আল্লাহ কি এখন শিফট পরিবর্তন হয়েছে? না জোরে বলেন। না, ও হয়নি, না। সেই আল্লাহ আছে। আল্লাহ আছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে চান পুত্র কন্যা দুই দান করেন, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে চান কিছুই দেন না। তাহলে আল্লাহ যখন বলছেন আমি যাকে চাই তাকে দান করি, সেটা কি শুধু পেট পর্যন্ত সীমাবদ্ধ? না না, সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত আমি আল্লাহ তাকে দান করি, পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক, আবার দুইও দান করি। তাহলে মুরব্বীদের তৎকালীন মায়েদের সিজার লাগতো না, এখনকার ভাবিদের সিজার লাগছে কেন? গবেষণা করেছেন? মূল্যায়ন করেছেন? ভেবেছেন কোনোদিন? এই মোবাইল এসছে 1995 সালে ভারতবর্ষে। কত সালে? 95 পূর্বে মোবাইল ছিল না। তাহলে আজ থেকে 30 বছর পূর্বে গেলে মোবাইল নাই। 30 বছর পূর্বে আমাদের মারা জননী ছিল 14 ছেলের মা, 14টা ছেলে মেয়ের মা। নরমালে ডেলিভারি আমাদের দাই মারা আমাদের বাড়িতে এসে প্রসব করাতো। কারা? দাইমা। এখন চিন্তা করেন আমার রসুলের জন্মের সময় কি মা ছিল? জোরে বলেন না। দাইমা। আমাদের 30 বছর পূর্বে আমাদের মায়েদের ছিল সব দাইমা। আর এখন কি মা? আর দাইমা আছে? না, নার্স মা। নার্স মা নয়, এখন বাঁশ মা। কি মা? আরে হাসকি মা। জোরে বলেন। বাস মা। যদি বলেন কেন বলেন বাঁশ মা? এবার আসেন, যে সিজার গোনা হয়, 1 নাম্বার সিজারে বাচ্চা হলে 2টার বেশি 3টা নেওয়া যাবে না। ঠিক বললাম কথাটা? ঠিক। 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে সিজার করে মহিলাদের, তো সব মহিলা ডাক্তাররা, হ্যাঁ। পুরুষও করে। পুরুষ আমাদের এখানে নাই বলা শুনে। এবার কথাটা খুব ভাবেন, খুব ভাবেন। আমি মায়েদেরকে পায়ে ধরে বলে যাচ্ছি, খুব গভীরভাবে ভেবে এবার চিন্তা করে দেখেন। আমি যে কথাটা আপনাকে বলছি, এই এলাকায় মাদি কুত্তি আছে? আছে মাদি কুত্তি মানে লেডিস কুত্তি আছে 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 না? আছে। আচ্ছা, এরা এই 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 দিনাজপুরের কুত্তিগুলো কি বাচ্চা দেয়? দে জোরে বলেন। দে দে। দেয়। আচ্ছা, এই দিকের কুত্তিগুলো কটা করে বাচ্চা দেয়? 6টা 7টা 8টা 10টা। ঠিক নাই। আচ্ছা, আমি যদি গড়ে 8টা করে ধরি, হ্যাঁ। যদি গড়ে 8টা করে ধরি, তাহলে এখনো পর্যন্ত 8টা করে 10টা করে কুত্তা বাচ্চা দেয়। কটা কুত্তা সিজার হয়? একটা হয় না, আরে সবাই বলেন। একটা হয় না, একটা হয়। একটা। আচ্ছা, এমন একটা সাক্ষী আমাকে দেন যে একটা কুত্তা বাচ্চা হতে গিয়ে 6টা বাচ্চা হয়েছে, আর 2টো বাচ্চা কোনো অবস্থায় হয়নি, ইমার্জেন্সি তুলে তাকে ইমার্জেন্সি বিভাগে দিয়ে সিজার করতে হয়েছে। না, কথা বলেন। গরম হয়নি। আচ্ছা, এমন পুরুষ বলেন যে আমি দেখেছি কুত্তা প্রসব করছে, সে বাচ্চার জন্ম দিচ্ছে, আমার চোখের সামনে আমি দেখেছি। না না, দেখেন। কুত্তাগুলো পর্যন্ত, মানে কুত্তিগুলো, এরাও যখন বাচ্চা জন্ম দেয়, কোথাও খড়ের গাদায়, কোথাও খড়ের গাদ দেওয়া আছে তার আড়ালে, পুরুষ কুত্তাগুলো পর্যন্ত দেখতে পারে না যে মাদি কুত্তিগুলো কোথায় বাচ্চা জন্ম দিয়েছে। মানে মাদি কুত্তিগুলো এমনি সময় খুলে ঘুরলেও তাদের প্রসবের সময় এত লজ্জা যে পুরুষ কুত্তাগুলো দেখতে পায় না। 8টা
8টা 10টা করে বাচ্চা দেয়, আল্লাহ তাদের নরমালে ডেলিভারি করায়, একটা বাচ্চার জন্যও সিজার প্রয়োজন হয় না। কুত্তা হলো সারা পৃথিবীর নিকৃষ্ট প্রাণীর 2 নম্বর প্রাণী। যে বাড়ির দরজায় কুত্তা থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। সেই রকম কুত্তির প্রতি যদি আল্লাহর করুণা হয়, সেরকম কুত্তির প্রতি যদি আল্লাহর দয়া হয়, মায়া হয়, সিজার লাগে না, কারণ তারও লজ্জা স্থানের হিফাজত আল্লাহ নিজে করেন। এবার মা, তুমি কোরআন বলি, তুমি নিজেকে ঈমান বলি দাবি করো, মুসলমান দাবি করো, তুমি বিবেক দিয়ে বলো, তোমার ইজ্জত একটা পুরুষের হাতে চলে যায়। ঠিক। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী যখন সিজার করে 99% পুরুষ ছাড়া সিজার হবে না। মহিলা ডাক্তার সিজার করলেও যারা জুগারে থাকে সেখানেও 2-1টা পুরুষ। থাকে। এখন বলেন, যখন সিজার হবে অনেক কাটাকুটির ব্যাপার থাকে, এখন আপনি বিবেক দিয়ে বলেন, আপনার স্ত্রী, আপনার পরিবারের ইজ্জত নিলাম, পরিবারের ইজ্জত, কথা বলেন কিসের কারণে? না 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 না, ইন কুনতুম, যদি তোমরা মুমিন হও। এখনো শেষ করি নাই। এই এলাকায় বন্ধন নয়, লাই কারা? মহিলারা জোরে বলেন। মহিলারা 30 বছর পূর্বে কিন্তু বন্ধন লোন ছিল না। ছিল না। আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাঁচিয়ে দিয়েছিলেন। 30 বছর পূর্বে বন্ধন লোনও ছিল না, মোবাইলও ছিল না, আল্লাহ তাদের ইজ্জত বাঁচিয়েছে। একটাও সিজার লাগতো না। নরমালে যেমন আজকে কুত্তার বাচ্চাকে আল্লাহ নরমালে ডেলিভারি করায়, একবার নয় 1000 বার বিবেক দিয়ে দেখেন, কুত্তার ইজ্জত আল্লাহ হিফাজত করেছে। তোমার ইজ্জত হিফাজতের কোনো জায়গা নাই। এখন তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, তুমি ভালো না কুত্তি ভালো? কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় এটাকে মূল্যায়ন করে বিবেচনা করবেন যে বাস্তবে আমার সাথে তার সম্পর্ক কোন জায়গায়। এই বন্ধন লোনগুলো নিয়ে আসে কারা? নিয়ে আসে কারা? মায়েরা। কারা নিয়ে আসে? এই মায়েরাই, তাদের হাতে। এবার দেখেন, ফরম্যাট যেমন প্রোডাক্ট তেমন, ফরম্যাট যেমন প্রোডাক্ট তেমন। ফরম্যাটটা কোনটা? ফরম্যাটটা হলো মায়ের পেট। একটা বাচ্চা মায়ের পেটে কয়দিন থাকে? জোরে বলেন। 10 মাস। না, এই 10 মাসের গণনাটা ভুল। আমাদের প্রচলিত এটা বলি আমরা 10 মাস 10 দিন, এই গণনাটা ভুল। হ্যাঁ, শুধু মুখে বলবো তা নয়, এর হিসাবটা নেন। 1 মাস কোনো মহিলা যদি গর্ভবতী হয়, 1 মাসে কোনোদিন পজিটিভ পাওয়া যাবে না। 1 মাস 8 দিনের মতন হতে হবে। এখন 1 মাস 8 দিনেতেও পজিটিভ ধরা যাচ্ছে, বা ফ্রেশ রিপোর্ট হলো 1 মাস 12 দিন। তাহলে 1 মাসে যখন পজিটিভ পাওয়া যাচ্ছে না, এটাকে বাচ্চা ধারণ করা ধরা হবে না। তাহলে 1 মাস যদি এখানেই ছেটে দেন, তাহলে হচ্ছে 9 মাস 10 দিন। এই যে 9 মাস 10 দিন পেটে আছে, এই যে বাচ্চাটা আছে, বাচ্চাটা লালিত পালিত যেমন ভাবে বাড়ছে, সেটা কিন্তু মায়ের পেটে। এই 9 মাস 10 দিন বাচ্চাকে কোনো খাবার দেওয়া হয়? না। সবাই বলেন না কেন? বাচ্চাকে খাবার দেওয়া হয়? তা বাচ্চা তাহলে খায় কি? দুধ পান করে। কারা রে বলছে অক্সিজেন? আমি বলছি খায় কি? কিছু না কিছু খাই তো, খাবার তো তার পেটে যায়, আল্লাহ তো তাকে খাওয়ান। এখন চিন্তা করেন, এই মাগুলো যদি হারামখোর হয়, কি করে বললাম? মাগুলো যদি হারামখোর হয়, তাহলে গরুর গাড়ি চালালে গারুয়ান বলেন, কি বলেন? গারুয়ান। গাড়ি চালালে তাদেরকে বলেন ড্রাইভার, আর তাদেরকে বলেন পাইলট। এখন উপরে উঠছে বলে পাইলট, কিন্তু আসলে অরিজিনাল ও তো ড্রাইভার। তার মানে ও আসলে ড্রাইভারের পূর্বে যদি আমরা গুড়া খুঁজি, তা আসলে হলো গারোয়ান, আসলে হলো গারোয়ান। এখন উপরে উঠে ও বাড়িয়েছে নিজের সম্মান দিয়ে, বলছে আই এম পাইলট, কিন্তু আসলে হলো গারোয়ান।
আসলে বন্ধন লোনটা হলো সুদ। এই সুদটা বর্তমানে আপডেট করে মোটিফাই করেছে, মোটিফাই করে আপডেটকৃত নাম হলো বন্ধন লোন। কি বললাম? আপডেটকৃত নাম হলো বন্ধন লোন। এই বন্ধন লোন সব আমাদের মায়েরা নিয়ে আসে, আমাদের মায়েদের হাত দিয়ে আসে। এখন চিন্তা করেন, এই বন্ধন লোন আপনি হাতে নিয়েছেন, এই বন্ধন লোন আপনার হাতে এসছে, আর যত অপকর্ম আপনার মাঝখানে, যার কারণে বন্ধন লোন হাতে এসছে, নাটক আপনার হাতে এসছে, আর আল্লাহ আপনাকে নাটকের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আগেকার মায়েদের ইজ্জত ছিল, আগেকার মায়েদের সম্মান ছিল, 10-12টা সন্তানের জন্ম দিত, কোনো টেনশন ছিল না, বিনা টেনশনে জন্ম দিত, কারোর জন্য কোনো নার্স লাগতো না, আয়া নাই, নার্স নাই, ডক্টর নাই, ট্রিটমেন্ট নাই, আমাদের দাই মারা আসতো, কাজ ফিনিশ হয়ে যেত। আর এখন সিজার ছাড়া গল্প নাই, মানে তোর বেজ্জতি ছাড়া উপায় নাই। সিজার ছাড়া গল্প নাই মানে কি? তোর বেজ্জতি ছাড়া উপায় নেই। এবার চিন্তা ভাবনা করে দেখেন, মুমিন হলে তার টেনশন। তাহলে এবার দেখেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও সুদ ছেড়ে দেবে। মুমিন হবে যারা, সুদ ছাড়বে তারা, সুদ ছাড়বে তারা, ভয় করবে যারা, ভয় করবে তারা, ঈমানওয়ালা হবে যারা। ওইখানে আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, তোমাদের জন্য কোনো টেনশন নাই। ঈমানওয়ালা হলে তো টেনশন নাই, মুমিন হলে টেনশন নাই, কিন্তু মুনাফিক হলে টেনশনই টেনশন, বেঈমান হলে টেনশনই টেনশন। কুরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার লাস্ট আয়াতে এবার আল্লাহ যেটা বলেন, আল্লাহর গোলাম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভাবনা চিন্তাই বলেন, ভারতবর্ষের জমিনে মুসলমান টেনশনে না নিশ্চিন্তে? টেনশনে। জোরে বলেন, টেনশনে। কতটা টেনশনে? কতটা টেনশনে? টেনশন তো আপনি এখনো পর্যন্ত দেখেননি, টেনশনের রঙও আপনি বুঝতে পারেননি। এই আয়াতের প্রথম শাব্দিক অর্থটা বুঝে নিই প্রথম। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবক, ঈমানওয়ালাদের গার্জিয়ান আমি আল্লাহ। ঈমানওয়ালাদের অভিভাবক কে? আমি আল্লাহ। ঈমানওয়ালাদের গার্জিয়ান কে? জোরে বলেন, আল্লাহ। তাহলে ঈমানওয়ালাদের অভিভাবক আল্লাহ, ঈমানওয়ালাদের গার্জিয়ান আল্লাহ। তাহলে বেঈমানদের অভিভাবক নাই, বেঈমানদের অভিভাবক নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, লা মাওলা লাহুম, লা মাওলা লাহুম, লা মাওলা লাহুম। বেঈমানদের কোনো অভিভাবক নাই। আপনাদের ইতিহাসের একটা কথা মনে আছে কিনা জানি না, শেখ ওমর লিবিয়ার একজন বিপ্লবী মুজাহিদ, শেখ ওমর মুখতার, যা এশিয়া মহাদেশের একজন মারাত্মক মুজাহিদ এবং যোগ্য ব্যক্তির নাম। তো যখন ইতালি লিবিয়ার উপরে আক্রমণ করে, তো এক পর্যায়ে শেখ ওমর মুখতারের কাছে বলল, শেখ চলেন আমরা এখান থেকে পালিয়ে যাই, কারণ আমরা এই মুহূর্তে খবর আমাদের কাছে ইতালির সেনাবাহিনী আমাদের কাছে বোমারু দ্বারা আক্রমণ করবে, বিভিন্ন রকমের আকাশ পথে আক্রমণ চলবে, সেই কারণে আমরা পুরো মিসমার হয়ে যাব। শেখ ওমর মুখতার বললেন, আচ্ছা তাদের বিমারুগুলো কি এত শক্তিশালী? তারা কি আল্লাহর আরশের উপর দিকে যাবে? বললেন, না শেখ, আরশের উপর দিকে কেন যাবে? তারা আমাদের উপরে এই আসমানের নিচেতেই যাবে। তো শেখ ওমর মুখতার বলছে, সে যদি আরশের উপর দিকে তার যাবার ক্ষমতা না থাকে, তারা টেনশন কিসের?
আমি ভাবলাম তোমরা যখন বললে তাহলে বুঝি সে আরশের উপর দিকে গিয়ে দু চারটা বোম টম আরশে ফেলে হয়তো যে আল্লাহ আছেন তাকে হয়তো ধ্বংস করে দেবে। আরে আমার আল্লাহ আমার হিফাজতের জন্য যদি আমার আল্লাহ বেঁচে থাকে, যিনি আমার হিফাজত করবে, তো সে যখন বেঁচে আছে তো আমার টেনশন কোথায়? সে যখন বেঁচে আছে আমার টেনশন কোথায়? কারণ কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবক আমি, ঈমানওয়ালাদের গার্জিয়ান আমি। ঈমানওয়ালাদের গার্জিয়ান যদি আমি হয় তো টেনশন আপনার বাড়ির পরিবারে যখন কেউ কোনো বিপদ আপদ ঘটে টেনশন কে নেয়? বাড়ির মালিক, অর্থাৎ যিনি গার্জিয়ান হন, যিনি অভিভাবক হন। তোর ঈমানওয়ালাদের অভিভাবক কে? জোরে বলেন আল্লাহ। তো টেনশন আপনি নেবেন না আল্লাহ নেবেন? তোর অভিভাবক তিনি, গার্জিয়ান, টেনশন তিনি নেবেন, চিন্তা তার। আপনার টেনশন কোথায়? কিন্তু আজ টেনশন কাদের? আমাদের। আমরা বলছি আল্লাহ তো বলছেন টেনশন তাদের নাই, ঈমানওয়ালাদের টেনশন নাই। তাহলে বুঝে দিতে হবে ঈমানওয়ালা না হলে টেনশন হবে রে ভাই। এখন আমাদের বর্তমান সময়ে আপনারা জানেন কিনা জানি না, এই পিছনের ভাইরা সামনে আসেন। আমি বললাম না আমি মাইক বন্ধ করে অনেক কথা বলবো। এবার আমার ইসলাহের যা কথা বলার বলা হয়ে গেছে, এবার আপনাদের বাঁচার কথা যেগুলো বলবার সেগুলো সবারই শোনা দরকার আছে। ওই জন্য আপনাদেরকে বলবো আগেই আসে, কথা শোনার ইচ্ছা থাকে আগেই আসেন, নাহলে বসে থাকেন। বাঁচার জন্য উকিলদেরকে, অ্যাডভোকেটদেরকে 50,000 টাকা ফিস দিয়ে যাবেন, তারপরে বাঁচবেন। হ্যাঁ, এতটুকু বলে দিলাম। এবার আসেন, আল্লাহর কথা যা আছে সব সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো তিনি বলেছেন যখন ঈমানওয়ালাদের অভিভাবক আমি, আমরা নিশ্চিত, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা ঈমানওয়ালা হতে পারলে আমাদের টেনশন নাই। এখন যদি আমরা ঈমানওয়ালা হতে পারতাম টেনশন নাই, এতটা ঠিক কথা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভারতবর্ষের বাবরি মসজিদ শহীদ হলো কেন? আল্লাহর ঘর তো। জি। আরে বাবরি মসজিদ আল্লাহর ঘর তো। আল্লাহ, হ্যাঁ। জোরে বলেন সবাই। হ্যাঁ। তো আল্লাহর ঘর। আচ্ছা বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলেন আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাবরি মসজিদ আল্লাহর ঘর। এখন বলেন বাইতুল্লাহ আবরাহ বাদশা ভাঙতে এসেছিল না? আমরা শুনেছি না, জানি না? হ্যাঁ, কোরআনে বর্ণনা আছে এগুলো। তো আবরাহ বাদশা ভাঙতে এসেছিল, আল্লাহ হেফাজত করেছে না করে নাই? বলছে ছাগল না অন্য কিছু? মুসলমানের বাচ্চা যদি হয় এগুলো না। কোরআন শোনেন, কোরআন লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআনে বর্ণনা আছে হামিম সাজদায় 24তম পারা 18 নম্বর সাফা। লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ঠিক। কোরআনের আওয়াজে ব্যাঘাত ঘটায় যারা, ঈমানওয়ালা হতে পারে না তারা, বেঈমানদের ফিতরাত তাদের, এই কর্মগুলো বেঈমানদের। সে তো জানে এখানে কোরআনের আওয়াজ চলছে, সে যদি এই সাউন্ড দ্বারা কোরআনের আওয়াজকে দাবিয়ে দিতে চায়, এই আমলটা কিন্তু ঈমানওয়ালার নয়, বেঈমানদের আমল। কাদের আমল বললাম? বেঈমান। বেঈমানদের আমল। এরপরে লক্ষ্য করে এই জায়গাটা এবার আমরা ফলো করে দেখি। তাহলে ঈমানওয়ালা হলে টেনশন নাই। বাবরি আল্লাহ হেফাজত করলেন না, কিন্তু বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করছে। জোরে বল না, করেছেন না? করছে। করেছেন তো। আবরাহ বাদশা যখন ভাঙতে এসেছিল কি দ্বারা? জোরে বলেন। আরে কি দ্বারা? জোরে বলেন, কি পাখি দ্বারা? না, এটা ভুল ব্যাখ্যা। আবাবিল পাখি দ্বারা না। ওয়া আরসালা আলাইহিম তায়রান, আরবিতে পাখিকে বলা হয় তয়র। তয়র মানে হলো পাখি। ওয়া আরসালা, হ্যাঁ, প্রেরণ করেছেন আল্লাহ। কে প্রেরণ? আল্লাহ করেছেন। কি পাঠিয়েছেন? কি প্রেরণ করেছেন? তয়রান। কি পাঠিয়েছেন? তয়রান, পাখি। আর আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। এবার যুক্তির বিচারেও কিন্তু এই কথাটাই খাপ খাচ্ছে, কারণ পাখিদের ঝাঁক হয় না, হয় না? পাখিদের ঝাঁক হয়। আর আবাবিল পাখিদের, মানে আবাবিল পাখি দ্বারা নয়, মানে পাখিদের ঝাঁক দ্বারা আল্লাহ আবরাহ বাদশার সৈন্যকে ধ্বংস করেছে। কথাটা এখান থেকে নোট করবেন। তাহলে পাখির নাম আবাবিল নয়,
আবাবিল হলো পাখিদের জমা, অর্থাৎ ঝাঁককে বোঝানো হয়েছে। সেই ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করেছেন। এখন বলেন, যে আল্লাহ বাইতুল্লাহকে পাখি দ্বারা রক্ষা করেছেন, এত বড় বড় পাখি নাকি? ছোট ছোট জোরে বলেন। আর যে যে কোনো দিকে তারা সাইজ করেছে, সেই কাঁকড়গুলো সাইজ হলো ইয়া বড় বড়, না মুসুরির দানার মতন ছোট্ট ছোট্ট কাঁকড়। কিন্তু সেই কাঁকড়গুলোর গতি হচ্ছিল এত, মানে এক একটা সৈন্যর মাথায় যেগুলো পড়েছে, তার মাথা ভেদ করে তার ভেতর দিকে হাতি ভেদ করে মাটির নিচে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ বুঝি এখন নাই? আছে আছে বাবরির সময় ছিল না? আছে জোরে বলেন। আছে বাবরির সময় ছিল না? ছিল না? আছে হ্যাঁ, বাবরির সময়তেও ছিল, তখনও ছিল, এখনো আছে। আল্লাহর শক্তি একটু কমে গেছে। না জোরে বলেন। না তাহলে আপনার টেনশনটা কোথায়? ইমান নাই। টেনশনটা এই কারণেই হয়, আল্লাহর গোলাম। ফিরাউনের সময় আমরা ছিলাম সংখ্যালঘু, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছিলাম। ফিরাউনের সময়তেও আমরা সংখ্যালঘু, কিন্তু বিজয় আমরা আমাদের, বিজয় আমাদের, পরাজয় আমাদের নয়। আমরা সংখ্যালঘু হয়েই বিজয় লাভ করেছিলাম, পরাজয় বরণ করিনি। নমরুদের সময়তেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদরের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় আমাদের নয়, বিজয় আমাদের। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় আমাদের নয়, আমাদের বিজয়। মোতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, আমাদের পরাজয় নয়, আমাদের বিজয়। এখন ভারতবর্ষের জমিনে আমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? জোরে বলেন। যতবার বিজয় এসছে সংখ্যাগুরু হিসেবে না সংখ্যালঘু হিসাবে? জোরে বলেন। তো সংখ্যালঘু হিসাবে যদি বিজয় আমাদের থাকে, ভারতবর্ষের জমিনেও আমরা আছি সংখ্যালঘু। আর ইনশাআল্লাহ আজ নতুবা কাল বিজয় কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই আমাদের হবে, শুধু সময়ের অপেক্ষা গুনতে হবে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা গুনতে হবে। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে ছেড়ে দেন না। আর যার সাথে আল্লাহ আছে তার কোনো টেনশন আছে? না জোরে বলেন। না বদরের প্রান্তরে 313 জন, তাদের দিকে কে ছিল? আল্লাহ মিসাইল, গ্রেনেড, কামান, বোমারু, কে? সেই শক্তির নাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সেই শক্তির নাম হলো আল্লাহ। তো সেই আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু সেই আল্লাহর বান্দারা এবার আছেন নাম্বার 1 আল্লাহ পেলাম। মনে পড়ছে কথাটা? নাম্বার 1 কিতাব সব পেলাম, নাম্বার 1। আমরা মাঝখানে যারা বসে আছে, আমরা হতে পারলাম না নাম্বার 1, আমরা হলাম সবাই ভেজাল। আমরা হলাম সবাই ভেজাল। যে ভেজালের কারণেই রে আল্লাহর গোলাম আমাদের মাঝখানে একের পর একটা স্টিম রোলার চালু হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। বাবরি মসজিদ চলে গেল। কয়দিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের পুনরায় ভিত্তি স্থাপনের শিলান্যাস হলো। সারা ভারতবর্ষের গদি মিডিয়াগুলো তাদের যেন হনুমানের লেজে আগুন ধরার মতন কাণ্ড হলো। এইখানে যেমনি বাবরি মসজিদের শিলান্যাস হবে, সারা ভারতবর্ষের গদি মিডিয়াগুলোর ঘুম হারাম হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষ যারা দেশের ভিতরে সম্প্রীতি চাই না, তাদেরও ঘুম হারাম হয়ে গেল। এরা মনে করলো হার হালতে এর মসজিদের ভিত্তি স্থাপনটা ঠেকিয়ে দিতে হবে। আমরা ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে, কালকে। কিন্তু জীবনেও বাবরি মসজিদ কি হবে? কথা বলে না। বাবরি মসজিদ হবে না, কিন্তু মুসলমানের বাচ্চা সাহস তো দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহসটা তো দেখিয়েছে। বেঈমানদের কাছে যে মাথা নত করেনি, এটা তো একটা বড় দিক। সবাই চেয়েছে, এর বিরোধিতা করেছে, কিন্তু এর বিরোধিতা প্রথম যারা করেছে তারা কারা? আমাদের ভিতরেই গাদ্দাররা। কারা? কথা বলেন।
এটা মনে রাখতে হবে, সব সময় ধৈর্য আর সব সময় নরম না। কারণ আল্লাহর নবী নরম ছিলেন, আবু বকর নরম ছিলেন, কিন্তু উমর গরম ছিলেন। হ্যাঁ, সব সময় নরমে কাজ হয় না। আল্লাহর নবী ছিলেন নরম, কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন, জোরে বলেন, হ্যাঁ, গরম আর নরম দুটো দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন না কেন? তাহলে গরমও দরকার আছে, নরমও, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আল্লাহ কেমন গরম ব্যবহার করেছে দেখেন। সূরা লাহাব এসছে না? সূরা লাহাব কথা বলে এসছে না? ওর শানে নজুল কি? আবু লাহাব আল্লাহর নবীকে বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তাব্বাত মানে ধ্বংস হওয়া। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হও। এ যে শব্দ দ্বারা বলছে, আল্লাহ সেই শব্দ দ্বারা জবাব দিয়েছে, তুই আমার নবীকে বলছিস তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। যে ভাষা দ্বারা, যে বাক্য দ্বারা তুই আমার রসুলকে হুমকি দিস, আমি আল্লাহ সেই শব্দ দ্বারাই তোর হুমকির জবাব দিয়ে দিলাম। তাহলে কখনো নরমে জবাব আর কখনো, আরে জোরে বলেন না কেন, গরমে জবাব। আপনাদের ইতিহাস কারোর মনে আছে কিনা জানি না, বাবরি মসজিদ প্রথম এই 6ই ডিসেম্বর যারা গম্বুজের উপরে উঠেছিল, বলবীর সিং নামটা মনে আছে? বলবীর সিং নামটা মনে আছে? যার পরবর্তী নাম হয়েছিল আমির হোসেন, মোহাম্মদ আমির। এই বলবীর সিং যে প্রথম হাতুড়ি মারার মধ্যে একজন ছিল বাবরি মসজিদের গম্বুজের উপরে, আর একজনের নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। সে ওই বেটা হাতুড়ি মারতে মারতে নিচেই পড়েছিল। সে যে পড়েছিল, সেই যে পঙ্গু হয়েছে, আজকের ডেটে বলছি এখনো পর্যন্ত তার পঙ্গু কোনো ডক্টর ভালো করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আকবার। আল্লাহ আছে না নাই? আছে, আল্লাহ আছে না নাই? আছে, এরপরেও বাবরি মসজিদ হিফাজত আল্লাহ চাইলে করতে পারতেন না? পারতেন না? পারতেন। করেননি কেন? এই গাদ্দারদের কারণে। হ্যাঁ, এই আমাদের গাদ্দারির কারণে। কাদের কারণে? আমরা মুখে বলি ঈমানওয়ালা, কিন্তু সব এক একটা মুনাফিক। সুদ কি বাইরের মঙ্গল গ্রহের মানুষ এসে নেয়? মদ কি মঙ্গল গ্রহের মানুষ খায়? বেনামাজি গুলো কি মঙ্গল গ্রহ থেকে আসে? ঘুষখোর গুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে? না আমাদের মাঝখান থেকে পাওয়া যাবে? জোরে বলেন। এই স্টিম রুলার গুলো চলার কারণটা কি? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। সারা ভারতবর্ষের মিডিয়া তো তোলপাড় করে দিল, বাবরি মসজিদ তৈরি হবে, সাম্প্রদায়িকতা তৈরি হবে। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল, মনে রাখবেন, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, ওই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছিল এই বিতর্কিত জায়গাতে মসজিদ হবে না, বিতর্কিত জায়গাটাই মন্দির হবে না। এই জায়গাটা কাউকেই দেওয়া হয়নি, বিতর্কিত জায়গাটা। মূল যে জায়গায় মসজিদ ছিল ওই জায়গায় কিন্তু কোনো মন্দিরও হয়নি, কোনো মসজিদও হয়নি। কিন্তু মুসলমানের পক্ষকে 5 একর জায়গা দিয়েছিল না? তো কথা বলো না কেন? দিয়েছিল। এই জায়গাটা কি চুরি পড়ার লেগে দিয়েছিল? কি করার লেগে? জোরে বলেন। তো কোন মসজিদের বিপরীতে জায়গা দিয়েছিল? জোরে বলেন। তো সুপ্রিম কোর্ট তো বাবরি মসজিদ খুদ করার জন্য 5 একর জায়গা দিয়েছিল। আজকে মুর্শিদাবাদ জেলার একজন মুসলমানের সন্তান বাবরির ভিত্তি স্থাপনের জন্য, পুনরাবৃত্তির জন্য যদি শিলান্যাস করে, সেটা সাম্প্রদায়িকতা হবে? প্রকাশ্যে একজন বলে দিল তার মাথার দাম 1 কোটি। কথা বলেন না। 1 কোটি। এই কথাগুলো সাম্প্রদায়িকতা নয়? এই কথাগুলো হিংসা নয়? আজকে কয়েকদিন আগে ধর্মীয় গ্রন্থ গীতা পাঠ হলো, কোনো আপত্তি নেই, ভেরি গুড। সব ধর্মগ্রন্থ সবাই পাঠ করতে পারে। ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সব ধর্মের মানুষদের সমানভাবে অধিকার আছে তার ধর্ম পালন করার। আমরা কেউ কোনোদিন বাধা দিয়েছি? না। কিন্তু এই কলকাতার ব্রিগেডের ময়দানে আমরা ওয়াকফ আন্দোলনের জন্য সভা করার চিন্তা ভাবনা করেছিলাম, তখন কেন পারমিশন দিলে না? কথা বলেন না কেন? ঠিক। তখন আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা পারমিশন চাচ্ছিলাম বলে পারমিশন দিলে না। আজকে পারমিশন কেন হলো?
আজকে কি করে পারমিশন হলো? আবার এই কলকাতার মাটি থেকে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা দাও। মিডিয়া চুপ কেন? প্রশাসন চুপ কেন? আমাদের বাংলার সরকার চুপ কেন? বাংলার প্রশাসন নীরব কেন? এইটা তো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। জোরে বলেন, এইটা কি রাষ্ট্র? জোরে বলেন না কেন? ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখন বলেন, কেউ যদি প্রকাশ্যে বলে হিন্দু রাষ্ট্রের জন্য, তাহলে মুসলমান যদি বলে আমরা এটা ইসলামিক রাষ্ট্র করব, অপরাধ? কথা বলেন। কিন্তু আমরা বলি এটা অপরাধ, কারণ ভারতবর্ষের মানচিত্রে তুমি এটা করতে পারো না। ভারতবর্ষের মানচিত্রে তুমি এটা করতে পারো না, তাহলে সংবিধানের মূল্য কি রইল? মনে রাখবেন, এটা যেমন ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য সংবিধান, যারা ইসলাম ধর্মকে মানে এই সংবিধানকে তারা মানবে। আর এটা হলো ভারতবাসীর জন্য সংবিধান, ভারতে বাস করবে যারা এই সংবিধান মানবে তারা, কারণ এটা ভারতবর্ষের সংবিধান, ভারতবাসীর জন্য সংবিধান। এই সংবিধানের নীতি হলো প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম নিয়ে স্বাধীনভাবে বাঁচবে, তার ধর্ম নিয়ে স্বাধীনভাবে পালন করবে। এটাই ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে। তাহলে এখানে যদি প্রকাশ্যে কেউ বলে এই রাষ্ট্র ঘোষণা করব, তার মানে বুঝাতে চাচ্ছে কি আমরা মুসলিম শূন্য করব। কথা বলে না কেন? তাহলে যার কারণে এসআইআর, যার কারণে এনআরসি, যার কারণে সিএএ, এবার এই মুসলমান রাগ করেন না, এবার কথাগুলো হজম করতে হবে। আপনাদের ঈদগাহ কার নামে আছে? ঈদগাহ আছে তো? আছে। কাদের নামে আছে? তাড়াতাড়ি বলেন, সময় নেই, টাইম হয়ে গেছে আমাদের। আপনাদের কবরস্থানগুলো যান, আজকে রাতে খবর নিয়ে দেখেন আপনাদের আছে কিনা। আপনাদের কারোরই হুঁশ নাই, এই জাতির হুঁশ থাকবে না। বন্ধন লোন নিয়ে পড়ে থাকেন, হুঁশ হওয়ার দরকার নাই। ভারতবর্ষের জমিনে একটা আইন পাস হয়েছে, আইনটা কি আপনাদের জানা আছে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। এই মাসের 5ই ডিসেম্বর পর্যন্ত সব ওয়াকফ সম্পত্তি পোর্টালে সাবমিট করার লাস্ট ডেট ছিল, মনে আছে? আপনারা কি জানেন? যারা 5ই ডিসেম্বরের মধ্যে সাবমিট করেনি এরা আর ওয়াকফ সম্পত্তি কোনো পাবে না, এগুলো সরকারের। আপনার কি জানা আছে? বর্তমানে পশ্চিম বাংলার অধিকাংশ কবরস্থান, ঈদগাহ এবং মসজিদ যার খতিয়ান নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে 1 নাম্বার খতিয়ান হয়ে গেছে, খবর আছে? আপনাদের গ্রামে কটা কবরস্থান? আরে কয়টা আছে বলেন না? সবাই নিজের নিজের জায়গায়। এখানে কবরস্থান আছে, কিন্তু এখন বর্তমানে নিজের নিজের জায়গায় সবাই দিচ্ছে। নিজের নিজের জায়গায় সবাই দিচ্ছেন, তাই তো? এবার আমি মাইক বন্ধ করব, এবার কাছে আসেন। যারা শুনতে পারেন তারা শুনবেন, যারা শুনবেন না তারা বসে থাকেন পিছনে। ক্যামেরা কোনো বন্ধ করেন।